দর্শক, এই বিষয়ে আমরা আরো জানবো। কুয়েট ক্যাম্পাসে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাস। একটু প্রবীরের কাছে যেতে চাই। প্রবীর, বিকেলে তো দেশ জুড়ে ব্লকেটে ডাক দেওয়া হয়েছে। এ ব্যাপারে আন্দোলনরত শিক্ষার্থীরা সবশেষ কি বলেছে, আর প্রশাসনের তরফ থেকে কোনো উদ্যোগ কি দেখতে পাচ্ছেন কিনা? উদ্যোগের এখন কোনো সম্ভাবনা নাই এই মুহূর্তে, কারণ শিক্ষা উপদেষ্টা যিনি এসেছিলেন তিনি বলে গেছেন ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দেবে এবং সেই প্রতিবেদনের আলোকে আইনের মধ্য থেকে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং শিক্ষার্থীরা যে আন্দোলন শুরু করেছিল দেখতে পাচ্ছেন তারা সে আমরণ অনশন সেটি তারা চালিয়ে যাচ্ছে এবং ৩২ জন শিক্ষার্থী এই আন্দোলনে সামিল হয়েছিল। এখন ২৩ জন আছে বলে আমাদেরকে জানানো হয়েছে। অপরদিকে কিছু সময় আগে শিক্ষকদের পক্ষ থেকে তাদের অবস্থানটা স্পষ্ট করা হয়েছে। দুটো বিষয় তারা বলেছে শিক্ষকরা, যে প্রথমত তারা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, শান্তি পরিবেশ এবং শিক্ষার্থীদের মধ্যে ভিতরকার যে সম্পর্ক সেটা তারা সুদৃঢ় করতে চায়। তবে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে যে দাবি নিয়ে, এক দফা দাবি উপাচার্যের পদত্যাগ, সেটি তারা প্রত্যাখ্যান করেছে এবং সেই সুদৃঢ়ভাবে তারা তাদের অবস্থানটা ব্যাখ্যা করেছে। তারা বলেছে যে শিক্ষকদের এই দাবি, শিক্ষার্থীদের এই দাবি শিক্ষকের জন্য অপমানজনক এবং অসম্মানকর। কারণ সেদিন যে ঘটনা ঘটেছিল 18 ফেব্রুয়ারি, সেদিন শিক্ষকরাও যেমন লাঞ্ছিত হয়েছিল, একইভাবে উপাচার্যকে লাঞ্ছিত করা হয়েছিল শারীরিকভাবে, মানসিকভাবে তার গায়ে থুতু নিক্ষেপ করা হয়েছিল বলেও শিক্ষকরা অভিযোগ করেছে। সে কারণে এমন একটা জায়গায় এদের এক দফা দাবি, তারা তাদের দাবি প্রত্যাখ্যান, অপরদিকে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি প্রতিবেদন, সব মিলে আরও খানিকটা সময় যাবে হয়তো এই বিষয়গুলো সুরাহা হতে। প্রবীর, অসংখ্য ধন্যবাদ আপনাকে।